হ্যাঁ। আপনি যে টাইটেলটা সেট করেছেন সেই টাইটেলটা কি হচ্ছে, আপনি কি ভালো করে অপটিমাইজ করে নিয়েছিলেন? না, অপটিমাইজ করি নাই, এখন আমি পাবলিশ করি নাই। ওই হলো, ওই পাবলিশ একটা করার আগে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কেন দিতে হবে? এই যে ওই এসিওর উপরে একটা লাস্ট ইয়াতে চাচ্ছে, গ্যালারি লাস্ট চাচ্ছে। বুঝতে পেরেছি, আপনি সব শেষে যাওয়ার পরে আপনার থেকে একটা পরীক্ষা চাচ্ছে, তাই? জি জি জি। তার মানে পরীক্ষা চাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার যে গিগটা, আপনি এই গিগের ডেসক্রিপশনে যান। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে যান, যাওয়ার পরে ডেসক্রিপশনে চলে যান। প্রাইসিং না, আমরা প্রাইসিংটাও দেখবো না, এর পরেরটাই যান। আচ্ছা, আপনি যে এই গিগের যে ডেসক্রিপশনটা লিখেছেন, এই জি। ডেসক্রিপশন মধ্যে অবশ্যই ভুল আছে, এবং আপনার অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন আছে সেখানেও কিছু হুম। ভুল থাকার সম্ভাবনা আছে। আপনি যদি এই জি। সেকশনটাকে নির্ভুল ভাবে যদি দিতে পারেন, একটিও ভুল হবে না, এরকম যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে মনে রাখেন যে আপনার থেকে কোনো পরীক্ষা চাইবে না। আচ্ছা। আর ও ওরা লিখে দেবে নিচে যে সাম ক্যাটাগরি নিডস এক্সামিনেশন, বা এরকম কিছু, যে কিছু কিছু ক্যাটাগরিতে তোমাকে পরীক্ষা দিতে হতে পারে, এরকম কথা বললেও আপনার থেকে পরীক্ষা চাইবে না, যদি আপনি সবকিছু নির্ভুল ভাবে দিতে পারেন। তাহলে কোথায় ভুল করলাম আমি? আচ্ছা, যেটা এটা আচ্ছা বুঝতে পারতেছি না। সাউন্ড হচ্ছে আমার, যেটা এটা রেকর্ডিং ক্লাস, তো ওই সাউন্ড ধরে কিন্তু আমাকে পরবর্তীতে স্ট্রাইক দিয়ে দেবে। একটু কোথাও একটা ও, টেলিভিশন অথবা ইয়ে এই চলতেছে, এবার একটু দিতে হবে। এটা হবে। আচ্ছা, এই যে ওটা জিএস, শুনতেছে এখানে। হুম। জি হ্যাঁ। হ্যাঁ। ভাই, আমি আপনাকে এরপর। বলি, উজ্জ্বল ভাই, আপনি হ্যাঁ। কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, ডেসক্রিপশনটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি গ্রামারলিতে চলে যাবেন, যাওয়ার পরে এটাকে চেক করে নেবেন যে গ্রামাটিক্যাল কোথায় কি রং রয়েছে, হ্যাঁ। হুম। এবং আপনার এ- অ্যাকাউন্ট, এগুলো আমি করছি সব। এই জায়গায় অর্ধেক একটু গুস্ত নিয়ে দাও। এই যে জাল না এদের বাইসে দিতেছে। আচ্ছা, আপনি কি সবগুলো চেক করেছেন? জি জি। তারপরে এটা হচ্ছে, হ্যাঁ, আমি লাস্ট পর্যন্ত যাই, দেখেন। না এখন তো লাস্ট পর্যন্ত গেলে কিন্তু আমি বুঝতে পারবো না। হ্যাঁ, যান আপনি। হ্যাঁ, রিকোয়ারমেন্টস, এটা রিকোয়ারমেন্টস এবার গ্যালারিতে গেছি। আচ্ছা গ্যালারিতেও দুইটা হলো ইমেজ দিয়ে দিছিলাম। আচ্ছা, আমি একটা টেস্ট দিছিলাম। ওই এটা আপনার হলো ইমেজ একটা, জি। আর একটা হলো টেস্ট দিছিলাম ওই একটা এবি, কি যেন ওইটাতে, এসিওর উপরে টেস্ট দিয়ে ওটা 100% মার্ক পাইছিলাম। তো দুটো মিলে ওই আপনি, সার্টিফিকেটটা এখানে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি একটু সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ, এইখানে এসে এই এস, হলো ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ জাস্ট নিড টু কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস টু স্টার্ট সেলিং এসইও স্কিল তবে অ্যাসেসমেন্ট তবে টেস্ট। তবে তবে আপনি ধরে রাখেন যে আপনার এখানে কোথাও না কোথাও পূর্বে ঝামেলা হয়েছে। তবে এই আচ্ছা আচ্ছা। এটার ক্ষেত্রে আমি আপনাকে বলি যে কোনো এক সময় আশা করছি, কোনো এক সাপোর্ট ক্লাসে যখন আমি ফ্রি থাকবো, তখন আমি আর আপনি মিলে একটা হ্যাঁ। দীর্ঘ সময় ধরে আমরা আপনার এই গিগটাকে অবশ্যই পাবলিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি আশা করছি যে এটা পাবলিক হয়ে যাবে পরীক্ষা ছাড়াই। তবে এগুলো সব ভেঙে দিতে হবে, ভেঙে দেওয়া বোঝেন তো, মানে যা জি। যত হয়েছে ওইগুলো সব থাকবে, ওইগুলো হ্যাঁ। রেখে বাদ বাকি আমরা আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু আচ্ছা আচ্ছা। সিস্টেমেটিক শুরু করবো, এবং আপনার অ্যাকাউন্টটাও আমি দেখবো, অ্যাকাউন্টের ডেসক্রিপশন দেখবো, বাদ বাকি সব কিছু দেখে আশা করছি যে আমরা এটা পাবলিক করে দিতে পারবো ইনশাল্লাহ। আপাতত হচ্ছে কয়টা পাবলিশ রয়েছে? পাবলিশ 6টা? না না, না, ছয়, 6 নম্বর এটা। এমনি পাবলিশ আমার 6 নম্বরে, দুইটা আছে। 6 নম্বর পেজে হচ্ছে পাবলিক হবে। আচ্ছা, আপনার যে গিগ হ্যাঁ গুলো হ্যাঁ। পাবলিক করা আছে সেটা একটু দেখান তো মাই বিজনেস থেকে। হয়নি হয়নি, আবার যান। অ্যাক্টিভ গিগ রয়েছে 2টি।
হ্যাঁ, 4টা ছিল, আমি ওগুলো কমাই দিছি, দিয়ে আচ্ছা আমি আচ্ছা, ঠিক এসিও আছে। তে আগাইতে চাচ্ছি আর কি। জি 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 জি, ঠিক আছে, খুব ভেরি গুড। আপনি কমাই দিয়েছেন, বেশ ভালো। ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে আমার কথা থাকলো যে আমি আপনাকে নিয়ে এটা নিয়ে একসময় অবশ্যই আমরা দেখি কিভাবে কি করা যায়। এটা আমরা আগাবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমি কি টেস্টটা দিব কিনা? আপনি টেস্ট যে দিবেন, টেস্ট দিয়ে ফেল করলে তো 3 মাসের জন্য আটকায় দেবে আপনাকে। আমি ওই জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে অন্যান্য ওই যে এসিও যে এগুলো দেখতেছি, দেখে আচ্ছা দেখে এর আগে আমি কিন্তু অনেকগুলো আমার কিন্তু পাস করা আছে। আচ্ছা আচ্ছা, যদি আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে যে আপনি পাশ করতে পারবেন, হ্যাঁ, হুম। সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওখানে আমি অনেক অসংখ্য টেস্ট দিয়ে সবগুলো পাস করা আছে আমার, তাহলে তো আপনার, অন্য অন্য যেগুলো আছে। জি 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 জি, বুঝতে পেরেছি। তাহলে তো আপনার বেশ পজিশন বেশ মোটামুটি ভালো থাকবে আল্লাহর রহমতে। আপনি চাইলে আপনি এই টেস্টটা কিন্তু আপনি দিয়ে দেন, আপনি টেস্টে যদি পাশ করে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই চাচ্ছিলাম আর কি। আমি ওই যে হলো আপনার এই যে এখানে দেখেন আমি প্রায় সবগুলো টেস্ট ও পাস করা আছে আমার। বাপরে, এত পাস কি করে! শোনেন, আপনাকে আরেকটা জিনিস হ্যাঁ। বলি। আপনি হচ্ছে এত পাস করার দরকার নেই। এত পাস করলে কি হবে জানেন? এত পাস করলে কিন্তু আহ, মানে ফাইবার আপনাকে সন্দেহ করে ফেলবে। আপনি মাইন্ড করবেন না, আপনি বিষয়টা ভেবে দেখেন যে এই, কিন্তু এগুলো পাস করা আমার 5-6 মাস আগে, জি জি জি, আরো বেশি হবে, 7-8 মাস আগে। আপনার আর পাস, আপনি শুধু এসইও পাস করেন, আর কোনো কিছু লাগবে না। যে সিএসএস থ্রি, ওয়ার্ডপ্রেস, বাপরে, আপনি তো সবই পাস করে বসে আছেন। আহ, না, এগুলো আমি জানি না, আমি এগুলো বিভিন্ন ভাবে ওই যে আমি সিস্টেমে করছি আর কি। আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি কিন্তু বুঝতে হুম পেরেছি যে আপনি হচ্ছে এই প্রত্যেকটা স্কিল আপনার নেই। মানে আপনি যে হুম হুম পাস হুম। করেছেন সেই পাসটা আপনি করেছেন বিভিন্ন সিস্টেম করে। তবে জি একটা জি। কথা মাথায় রাখতে হবে, যে ফাইবার কিন্তু এত একটা ইন্টেলিজেন্ট একটা মানে অ্যালগোরিদমে চলে। ওরা কিন্তু আপনাকে ধরে ফেলবে যে কোনো উপায়ে, কারণ একজন মানুষ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টায়, ফাইবারের 14টা স্কিল্ডের উপরে যদি সে পাশ করে থাকে, বাট তার গিগে একটা অর্ডার নেই, মানে সে এখন পর্যন্ত মানে লেভেল 1 সেলারও না, তাহলে এটা কিন্তু ফাইবার কোনোভাবেই মেনে নেবে না ভালোভাবে। সেজন্য বলছি আপনার আর পাশ করা লাগবে না। আপনি হচ্ছে, আচ্ছা আচ্ছা ইয়ে করবেন। ওরা বুঝে ফেলবে ভাই, ওরা কিন্তু বুঝে ফেলবে, ওরা খুব জটিল অ্যালগোরিদমে চলে। আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা একটা কাজ করবেন, হচ্ছে এই শুধু এসইও পাশ করার পরে আর পাশ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা। কারণ এই পাশ, স্যার এখন স্কিলটা দিব। হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি কথা বলিনি। যে যদি ইয়ে হয় মানে পাশ করলে যদি 2 4টা অর্ডার বেশি হতো, তাহলে কিন্তু আমাদের জি। পাশ করতে একটা গুরুত্ব থাকতো, কিন্তু সেটা তো নেই। সুতরাং আমাদের এই না, পাশ, আমি ওইভাবে চেষ্টা করতেছি না, আসলে অনেকদিন থেকে আমি অফ আছি, এই আচ্ছা জন্য। আচ্ছা, আপনি চেষ্টা করতে থাকেন, আপনি চেষ্টা করতে থাকেন, হুম হুম আপনাকে সফল হতে হবে। আপনি অনেক হুম দক্ষ হুম। একজন মানুষ। আপনার সঙ্গে আমার দরকার আছে, আপনি আমাকে 2 4টা পাশ করার বুদ্ধি শিক্ষা দেবেন। এখন আপনাদের সকল, সকলের ঠিক আছে। উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে যে হুম আমি যে আমার অ্যাকাউন্টের স্ক্রিন শেয়ার দিতাম, আমাকে আজকে হঠাৎ করে বিকেলে ফাইবার থেকে একটা নোটিফিকেশন পাঠিয়েছেন যে স্ক্রিন রেকর্ড জি করে স্ক্রিন শেয়ার করা এইগুলো যদি এরকম কোনো কর্মকাণ্ড করলে তার সাকসেস স্কোর কমে যাবে। ওরা আমার 9 থেকে সাকসেস স্কোর কমায় 6-এ নিয়ে এসেছে। কি বলেছে বুঝতে পেরেছেন? জি আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে যেখানে আমার সাকসেস স্কোর ছিল 9, সেখান থেকে আমাকে কমায় 6-এ নিয়ে চলে এসেছে। এবং তারা আমাকে ওয়ার্নিং দেয়নি, বাট মানে ওয়ার্নিং দিয়ে দেবে যে কোনো সময়। আমি তো আমার প্রায় $160 মতো, 100 মেবি $78 মতো আমার অ্যাকাউন্টে আছে। এই ডলারগুলো কি মাটি হয়ে যায় নাকি সেটা নিয়ে ভাবতেছি। একদম আমার সবকিছু কমাই জি। দিয়েছে এবং ওয়ার্নিং দেয়নি, বাট আমাকে একটা সিগন্যাল দিয়েছে। এই জন্য এদের সঙ্গে কাজ করা, ফাইবারে অ্যাকাউন্ট টিকিয়ে রাখাটা অনেক কঠিন ব্যাপার, হ্যাঁ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে, সোহাগ ভাই, যেহেতু আহ, যার অ্যাকাউন্ট আছে এরকম, মানে যার গিগ ইমপ্রেশন পাচ্ছেন, এরকম একজন ভাই একটু স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেবো, বাদ বাকি সবাই একটু দেখে নেবেন। হ্যাঁ সোহাগ ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনারা জি জমি স্যার। আপু আছেন, আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, যেন আমার হ্যাঁ ঠিক আছে সোহাগ ভাই, একটু দ্রুত যেহেতু কাজ করতে হবে, আপনি একটু কাজটা একটু করেন। জি স্যার। আপনি ফাইবারে চলে যান দ্রুত। জি স্যার, আমার আছে তাহলে। সবাই, আমার যে স্টুডেন্ট গুলো আছে, আমি সবাইকে একটু দেখার জন্য অনুরোধ করছি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা, হ্যাঁ। জি স্যার। হয়তো বা এই পদ্ধতিতে কেউ কাজ করেছেন, বাট সবাই করেননি, আপনাদের একটু করা লাগবে। আচ্ছা, এখান থেকে না প্রোফাইলে যান, প্রোফাইলে যান, মাই বিজনেস থেকে প্রোফাইলে চলে যান, মাই বিজনেস,
প্রোফাইল। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ, হাসিফা স্যার মোহাম্মদ, প্রোফাইলে হাসিফা জান্নাত। স্যার আচ্ছা আমি আসলে এই জায়গায় এই কথাটা বলা ঠিক হয় না। তারপর স্যার আমি ক্লাস করছিলাম, একটু ক্লাস কোনো করতেছিলাম। সমস্যা নেই, আপনি আচ্ছা বলেন। স্যার, যে সার্ভিস গিগ দেওয়ার সময় সার্ভিস মানে হচ্ছে যে সিলেক্ট এ সার্ভিস টাইপ, ওইখান থেকে কোনটা দিতে হবে স্যার? আরেকবার বলেন, আরেকবার বলেন। ইউটিউব ভিডিও এসইওর গিগে হুম। সিলেক্ট এ সার্ভিস টাইপ, ওই জায়গায় কোনটা দিব? কিওয়ার্ড রিসার্চ, অন আপনি পেজ এসইও। ক্যাটাগরিতে, আমি বলি আপনাকে, আপনি ক্যাটাগরি দিবেন হচ্ছে, আপনি ক্যাটাগরি দিবেন ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি দিবেন হচ্ছে ভিডিও মার্কেটিং। আর তার মধ্যে গিয়ে যে সার্ভিস টাইপের মধ্যে থেকে আপনি ওখানে অনেকগুলো লিস্ট পাবেন, যে কোনো পাঁচটা সিলেক্ট করতে পারবেন। এই পাঁচটার মধ্যে থেকে আপনি যেই পাঁচটা ইভেন্টে কাজ করতে পছন্দ করবেন সেই পাঁচটা দিবেন। যেমন আমি আমার পাঁচটা দেওয়া আছে। এক নম্বরে আমি মানে পাঁচটা, ওখানে এক নম্বর দুই নম্বর না, আমি হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন একটা সেক্টর আছে, আমি ওইটা নিয়ে কাজ করতে পছন্দ করি, ওইটা আমি দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে আপনার হেলথ রিলেটেড নিয়ে। তারপরে দিয়েছি আমি স্পোর্টস নিয়ে। তারপরে আমি একটা দিয়েছি এন্টারটেনমেন্ট নিয়ে। এরকম পাঁচটা ক্যাটাগরি আমি দিয়েছি। তবে প্রকাশ থাকে যে আপনি এই পাঁচটা ক্যাটাগরি যখন সিলেক্ট করে দেবেন, পরবর্তীতে আপনার কাছে যে অর্ডারগুলো আসবে, এই পাঁচটা ক্যাটাগরির অর্ডার সবচেয়ে বেশি আসবে। স্যার এখানে সার্ভিস টাইপের মধ্যে তো এগুলো নাই। আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি ওয়েট করেন, আমি আগে সোহাগ ভাইকে এই বিষয়টা একটু শিখিয়ে দিই, তারপরে মানে আপনারা সবাই একটু দেখেন, কাজে লাগবে। হাসিফ আপু, আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা যান, আপনি হচ্ছে এই যে যে গিগটাতে ভালো ইমপ্রেশন পাচ্ছেন সেই গিগটাতে চলে যান। সেই গিগের উপরে হ্যাঁ আপনি ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনি এখানে যে একটা লিংক পাচ্ছেন উপরে, এই লিংকটাকে কপি করেন। এই লিঙ্কটাকে হ্যাঁ, ওই লিঙ্কটাকে কপি করে নেন। আর সকলের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলতেছি যে আমাদের কিন্তু পেইড কোর্সটা শুরু হয়ে যাচ্ছে অচিরেই ইনশাল্লাহ। আরো বেশি কাজের নিশ্চয়তা, আরো বেশি সার্ভিসের নিশ্চয়তা, এবং আরো বেশি আপনাদের সঙ্গে আমার মানে আমার হচ্ছে দায়বদ্ধতার নিশ্চয়তা নিয়ে আমরা একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি আগামী মাসে, এই মাসের 10 তারিখ থেকে। আশা করছি আপনাদের সকলকে পাবো ইনশাল্লাহ, এবং আমাদের জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে, এই এই এটা আশাবাদী আর কি। হ্যাঁ, যারা ভর্তি অলরেডি দুই তিনজন হয়ে গেছেন, আরো যারা হতে চাচ্ছেন তারা একটু আমার সঙ্গে প্লিজ কাইন্ডলি যোগাযোগ করবেন, কারণ ফ্রিতে আমরা সবাই ওইভাবে মনোযোগী আসলে হতে পারছি না, যেভাবে আমরা যতটুকু আশা করছি আর কি। হ্যাঁ, এজন্য আমরা এখন সাপোর্টটা চলবে। যারা যারা ভর্তি হবেন তারা তারা আপনারা যতদিন পর্যন্ত আমার ফ্রিল্যান্সিং চলবে ততদিন পর্যন্ত আপনারাও আমার থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সোহাগ ভাই আপনি নিউ ট্যাব নেন। নেওয়ার পরে আপনি যাবেন হচ্ছে ইয়েতে যাবেন আপনার ওই যে টিনি ইউআরএল এ যান, টিনি ইউআরএল। এগুলো আমি করে রাখছি, এই যে টিনি ইউনিয়ন। টিনি ইউআরএল এ যান। যাওয়ার পরে আপনি হচ্ছে, আপনার আপনার বিরুদ্ধে স্যার এগুলো আমি করে রাখছি, দেখেন আমি আচ্ছা আচ্ছা দেখাইতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখানে গিয়ে শর্ট করে নেন, আপনার জি লিঙ্কটাকে স্যার। শর্ট করে নেন। আমরা কখনোই ফাইবারের গিগ লিঙ্কটা ডিরেক্ট দিব না, আমরা শর্ট করে নেব সবসময়। জি স্যার, এই যে করলাম স্যার। হ্যাঁ, এটা করেছেন না আপনি? এই আরেকটা এখানে আপনি হচ্ছে প্লাসে গিয়ে আরেকটা নেন। হ্যাঁ, জি। নিউ ট্যাব নেওয়ার পরে আপনি এখানে এখানে নিচের সার্চ বারে এসে লেখেন যে pinglar.com, PINGLAR.com। EING। হ্যাঁ, LAR, ওই যে পিংলার, LER, পিংলার LER.com। এই যে পিংলার, হ্যাঁ। হ্যাঁ, পিংলারে যান, যান ওখানে যান, ক্লিক দেন। আচ্ছা দাঁড়ান, পিংলা.com। না পিংলার.com আসেনি, পিংলার.com। আপনি একটু নিচে আসেন তো দেখি, একটু নিচে আসেন না, আপনি ব্যাক করে দিয়েছেন কেন? হ্যাঁ, নিচে আসেন, করছে না স্যার? আরো নিচে আসেন, দেখি আমরা কি আসে নিচে। আচ্ছা পিংলার, হ্যাঁ আরো নিচে আসেন, একটু জোরে জোরে নিচে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, পিংলার.com এ যান, পিংলার দিয়ে .com দেন। .com। হ্যাঁ, এটাতে ঢুকেন। আচ্ছা, হ্যাঁ এখানে প্রথম কারটাতে ঢুকে যান। জি জি ঢুকছি। ওকে, আমরা পিংলারে চলে আসতে পেরেছি। আপনার পিংলারে একটু নিচের দিকে আসেন। ওকে, আপনি একটা কাজ করেন এখানে, আপনার হচ্ছে এই যে একটা কাজ করেন যে এখানে কয়েকটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করেন। আপনার ভিডিওটা কি রিলেটেড বলেন তো?
আর এসইউ রিলেটেড। এসইও ভিডিও রিলেটেড, তাই তো? আপনি এখান জি জি। থেকে আপনি হচ্ছে এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা দিতে পারেন, হেলথ রিলেটেড কিছু দিতে পারেন, এরকম কয়েকটা সিলেক্ট করে নেন। আরো নিচে আসেন, হ্যাঁ। আপনি মার্কেটিং আচ্ছা রিলেটেড একটু দেন, এই যে মিউজিক অ্যান্ড ভিডিও দেন। আচ্ছা, আরো কিছু দেন। related দিই। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি পেয়ে গেলাম। এখন আপনি যে এখানে ওপরে যে টাইটেল লেখা রয়েছে, এখানে আপনি লেখেন ইউটিউব ভিডিও এসইও, লিখে দেন এটা আপনি কিবোর্ড দিয়ে। এটা সবাই খেয়াল করবেন, এইভাবে যদি আপনারা মার্কেটিং করেন তাহলে আপনাদের কি উপকার হবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ইউটিউব। বাম সাইডে এসে যে আপনারা একটা ইয়ে দেখতে পাচ্ছেন না, ডানে ডানে ডানে, ওইটা না ওইটা না ওইটা না, ডানে এসে একটা লিংক দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে আপনার ওই যে পেস্ট করা যে কপি করা যে লিংকটা আছে সেটা পেস্ট করে দেন, কন্ট্রোল+V করে দেন। এটাতে স্যার, এটাতে দিব। হ্যাঁ ওটাতে দেন। জি জি, ওই এটা আর কি, ইউআরএল এটা আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। দিয়েছেন, এখন এই যে নিচে এসে পিং পিং যেটা অপশন পাচ্ছেন এখানে দেন, হ্যাঁ। বাইসাইকেল। বাইসাইকেল যেটা আছে বাইসাইকেলটা সিলেক্ট করেন, হ্যাঁ সবগুলো দেন। জি, আমরা আরো বাদ আছে ওই যে পিং আসি। এ যান, পিং। একটু নিচের দিকে আসেন। স্যার আবার আবার সিলেক্ট করতে হবে মনে হয়। ওকে ওকে, আপনি তিনটা ক্যাটাগরি দিতে পারবেন সেটা বলেছে এখানে, আপনি তিনটা ক্যাটাগরি দেন, আপনি মার্কেটিং থাক, আপনার ভিডিও থাক, আপনার উপরের দুই তিনটা কেটে দেন। আচ্ছা তাহলে এই যে ফুড রিলেটেড কেটে দিলাম। হ্যাঁ দেন। একটা, দুটা, তিনটা, রিলেটেড কেটে দিই, এই তিনটা। ওকে ওকে, যান তিনটা দিয়ে পিং দিয়ে দেন। ইউআরএল দেওয়াই আছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটু নিচের দিকে আসেন, দেখি আমাদের রেজাল্ট পাচ্ছি কিনা আমরা একটু দেখি। আচ্ছা, স্টার্টিং পিং পিং প্রসেস, আপনি হ্যাঁ, আপনার একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে স্টার্টিং পিং পিং প্রসেস। আপনার হচ্ছে নিচের দিকে একটু আসেন, নিচের দিকে আসেন, দেখি কি অবস্থা হচ্ছে নিচে। আচ্ছা, পিংটা এখনো কি হচ্ছে না নাকি, আর একটু উপরে যান, উপরে যান। স্টার্টিং পিং প্রসেসের জন্য তো আসলে এত সময় নেয় না, তারপরে যাক সময় নিচ্ছে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা যদি এইভাবে এই পিং, এটা কিন্তু জাস্ট একটা গিগ দিয়ে মাসের মধ্যে একবার একটা করে গিগের আপনার হচ্ছে শর্ট ইউআরএলটা নিয়ে এসে এই জায়গাতে পিং করে দেবেন। পিং হলে কি হবে, পিং হলে হচ্ছে পিং এখানে সারা দেশের সারা বিশ্বের মিনিমাম 2000 থেকে 3000 ওয়েবসাইট থাকবে, ব্লগিং ওয়েবসাইট থাকবে। আপনার এই লিঙ্কটাকে ওই 2 থেকে 3000 যে ব্লগিং যে সাইট গুলো আছে সেই সাইটের মধ্যে গিয়ে আপনার এই, হ্যাঁ এই যে দেখছেন স্টার্টিং পিং প্রসেস, নিচের দিকে যান। অনেক হচ্ছে না, অনেক না? জি স্যার, অনেক। হ্যাঁ, আরো কিন্তু পিং প্রসেস কমপ্লিট। আচ্ছা যাই হোক, এখানে যেগুলো দিয়েছে সেগুলোই, কিন্তু এগুলো প্রায় 2 থেকে 3000 পর্যন্ত হয়। হ্যাঁ, কোনো কারণে আমাদের এখানে একটু ঝামেলার কারণে বা যে কোনো কারণে একটু কমই হয়েছে তুলনামূলক। এই এতগুলো সাইডে, এতগুলো ব্লগ সাইটে গিয়ে আপনার হচ্ছে এই অ্যাকাউন্টটা, এই যে ইয়েটা ইউআরএলটাকে তারা হচ্ছে ওই তাদের সাইডের মধ্যে গিয়ে আপনার এই এটা হচ্ছে পিং হয়ে যাবে, এটার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাবে। তখন ওই সমস্ত সাইডে যে মানুষগুলো ঢুকবে, ঢোকার পরে তারা দেখে যদি তারা কাঙ্ক্ষিত মানের আপনার বায়ার হয় আপনাকে নক করবে। আচ্ছা, যদি নক কোনো কারণে না আসে, তারপরেও আপনার এটার মাধ্যমে একটা উপকার হবে, সেটা হচ্ছে আপনি যখন আপনার প্রোডাক্টটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং করতেছেন, এটা কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়া। কারণ হচ্ছে আপনি তো এখানে ওয়েবসাইটের মধ্যে আপনার এই অ্যাকাউন্ট এই গিগটা যাচ্ছে, তখন আপনার অটো কিছুদিন পরে দেখবেন যে অটো তুলনামূলক আপনার ইমপ্রেশনটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু আমাদের একটা সিক্রেট, কি বলে যেন হচ্ছে আপনার মার্কেটিং এর একটা সিস্টেম। এইটা ছাড়াও অসংখ্য উপায়ে আমাদের গিগকে আমরা আমরা নিজেরা নিজেদের পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। আরো কিছু, আরো কিছু না, আরো শত শত হিডেন কিছু ট্রিক্স আছে, যেগুলো ব্যবহার করে আপনাকে অবশ্যই আপনার গিগটাকে সোশ্যাল মিডিয়াতে সরব রাখতে হবে। তা না হলে আপনার ইয়ে কিন্তু বাড়বে না। আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। জি স্যার।
ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আপনি এটা করবেন। আমরা যারা যারা দেখলেন, তারাও আপনারা যাদের গিগ অলরেডি হয়ে গেছে, তারাও এই পদ্ধতিতে আপনি হচ্ছে আপনারাও হচ্ছে আপনাদের গিগটাকে অবশ্যই ইয়ে করবেন, শেয়ার করবেন। এরপরেও স্যার দেখেন এতটুকু শেষ? হ্যাঁ হ্যাঁ এতটুকুই স্যার শেষ? হ্যাঁ, এই এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতে যদি করেন আপনি কিন্তু এই যে যেগুলো দেখতে পাচ্ছেন না, এই জি। প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার যে যে লিঙ্কটা দিলেন, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এই লিঙ্কটা আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। আপনি এরকম করে আরো কিছু সাইট আছে যে সাইটগুলো নিয়ে কথা বলবো, এরকম করতে করতে দেখবেন যে হঠাৎ করে কোন সাইট থেকে আপনার কাজ হবে আপনি বুঝতে পারবেন না, আপনার ঘ্যাট করে মেসেজ চলে আসবে, অর্ডার চলে আসবে। আচ্ছা, ছোট্ট করে একটা বিষয় শেয়ার করি। আমি গত রাত্রে আমার যে গিগ গুলো রয়েছে, গিগের মধ্যে এআই ইমেজ জেনারেশন দিয়ে আমার সর্বপ্রথম যাত্রা শুরু হয়। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। গতকালকে রাত্রে হঠাৎ করে জার্মানির একটা বায়ার এসেছে, এসে উনি আমাকে, আমি ঘুমায় গিয়েছে, উনি আমাকে কোনো মেসেজও করেনি, কোনো কিছু জিজ্ঞেসও করেনি, উনি একটা $15 অর্ডার দিয়ে চলে গেছে। এখন আমাদের যে হাসিপা আপু আছে, ওনাকে দিয়ে আমি আজকে কাজ করিয়ে নিয়েছি, এআই এর কাজ। উনি অনেক সুন্দর করে আমাকে ডিজাইন করে দিয়েছেন। হ্যাঁ, ওই ডিজাইনটা দেব, কিন্তু আমি জানি যে ওই ডিজাইনটা উনি নেবে না, কারণ হচ্ছে ওই কাজটা ওনার লাগবে ফটোশপ দিয়ে কাজ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ। তো একটা জিনিস বলি যে যখন আপনি র্যাঙ্কে চলে আসবেন, তখন আপনি চোখ বন্ধ করে থাকলেও দেখবেন যে আপনি কিছু বুঝতেই পারবেন না, বায়ার এসে আপনাকে অটো অর্ডার দিয়ে চলে যাবে। মানে উনি, আমি এই কাজটা করতে পারবো কি পারবো না, কাজটা করব কি করব না, কোনো কিছু কোনো মেসেজই নেই, সরাসরি অর্ডার। আমি ঘুম থেকে উঠে আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখতেছি অর্ডার, $15 অর্ডার, আমি তো অবাক। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি যে আপনাদেরও এরকম একটা সুযোগ, এরকম একটা অবস্থা চলে আসবে ইনশাল্লাহ, অচিরেই চলে আসবে। হ্যাঁ, তো আশা করছি আমরা ভালো কোনো কিছু করব সামনে ইনশাল্লাহ। ঠিক আছে সোহাগ ভাই, আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন, অন্যান্য ভাইদের সঙ্গে একটু কথা বলি। স্যার এখন কি স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। গুলশান আপু এসেছেন আমাদের ক্লাসে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমাদের ক্লাসগুলা 8টার দিকে করাইলে মনে হয় সবচেয়ে আমাদের জন্য বেটার হয়। হ্যাঁ, আমরা 10 তারিখ থেকে, সামনে 10 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা 8টা না, আমরা 9টার দিকে বা 9:30টার দিকে আমরা আরো ক্লাস টাইমটা দিকে এগিয়ে নিয়ে আসবো, তারপরে শুরু করবো ইনশাল্লাহ, সেটা 10 তারিখ থেকে হবে ইনশাল্লাহ। আর এরপরে জি হচ্ছে স্যার। বাবুর সঙ্গে একটু কথা বলবো, আমি ওর থেকে একটু জানতে চাই যে আসলে হ্যাঁ, একটু ঢুকে যান। শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু আপনি ইয়ে দেখান, মানে ফাইবারে চলে যান। হ্যাঁ আপু, দেখা যায় স্যার? আপনি নোটিফিকেশন, হ্যাঁ আপু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি আপনাকে বলি। এই যে নোটিফিকেশন যেটা ঘন্টা বাজতেছে এর উপরে যে লাল দাগটা রয়েছে, এইগুলো কখনো এরকম রাখবেন না। এরকম যখনই আসবে তখন এটা সিন করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, করি তো স্যার, সিন করি সিন করি, এই যে একটা মেসেজ। হ্যাঁ, এটা এটা এখনো রয়ে গেছে, এটা ওপেন করে দেন, এই এই যে মেসেজ ড্রাফটসটা ওপেন করে দেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে, এবার আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান। আর একটু রিকোয়েস্ট করতেছি যে যাদের যাদের সঙ্গে অলরেডি যারা যারা বলেছেন আপনারা ভর্তি কার্যক্রম মানে শুরু করবেন, ভর্তি হয়ে যাবেন, তাদের একটু দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য একটু অনুরোধ করছি। আমাদের কিন্তু অলরেডি বেশ কয়েকজন ভর্তি হয়েছে। আর আমার অফলাইনে ক্লাস অলরেডি শুরু হয়েছে আজকে থেকে, দোয়া করবেন। হ্যাঁ, আপনি একটু প্রোফাইলে যান তো, মাই বিজনেস থেকে প্রোফাইলে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে যে এআই এর যে একটা ইমেজ দিয়েছেন, আপনি তো এই এআই এর ওপরে তো আপনি জি। অচিরেই কিন্তু আপনি ইয়ে অর্ডার পেয়ে যাবেন তো। হ্যাঁ, সত্যি বললাম, মন থেকে বলছি। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার, এই যে 258 ইয়েস, ইমপ্রেশন। জি 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 জি, ইনহেন্স অ্যান্ড ফিক্স ইউর ইন ইউর এআই আর্ট অ্যান্ড ইমেজ ফর ফাইবার এসইও সাকসেস। ভেরি গুড, আপনি তো খুব এটাতে যদি অর্ডার যদি দেয়, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন ঝুমি আপু। এটা আপনার, আর এটা এই জন্য টেনশন করি না। আচ্ছা, যদি যদি মেসেজ করে এবং আপনি যদি ইয়েও করে কি বলে যেন, মেসেজের সঙ্গে সঙ্গে যদি বায়ার আপনাকে নক দেয়, আপনি অবশ্যই আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে জানাবেন। হ্যাঁ, আমি আমার এই যে গ্রাফটা দেখেন স্যার। আমি আমার স্টুডেন্টদেরকে এরকমও বলেছি, এরকমও আমি অনেকে করি, যে মেসেজ দিয়েছে বায়ার, সেই মেসেজ আমাকে হচ্ছে কপি করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, সেখান থেকে আমি পড়ে অ্যান্সার দিয়েছি তাকে হোয়াটসঅ্যাপে, তিনি আবার কপি করে বায়ারকে দিয়েছেন। এরকমও কিন্তু মাঝে মাঝেই হয়।
সুতরাং আমি যদি আপনাদের জন্য এত কিছু যদি করতে জি, পারি, তাহলে আপনারা কেন পিছনে বসে থাকবেন, পিছনে পড়ে থাকবেন? হ্যাঁ জুমি আপু, আমি দেখতে পাচ্ছি অবশ্যই। জি। আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইভ থাকা হচ্ছে না। আপনি নিয়মিত রাত 4টা 3টা 4টা পর্যন্ত একটু হ্যাঁ, থাকতে হবে, হ্যাঁ। এই লাইভটা থাকলে আপনি হ্যাঁ, কি গিগের করা যায় এটা? এটা কি মোবাইল থেকে লাইভ থাকা যায় নাকি এমনি এমনিতে পিসি অন করে থাকতে হবে? মোবাইল থেকে তখন থাকা যায় যখন আপনি বাইরে যাবেন কোনো কাজে, সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে লাইভ থাকতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে বাসায় যখন থাকবেন তখন সাধারণত আপনি ইয়ে থেকে থাকবেন, মানে ল্যাপটপ থেকে থাকবেন, হ্যাঁ। পিসি থেকে? হ্যাঁ, ল্যাপটপ বা হ্যাঁ পিসি থেকে আপনি হ্যাঁ, 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 হ্যাঁ। কিনেছেন, আমাকে দেখিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাছাড়া সবকিছু ঠিক আছে। এখন স্যার আমরা কি লাইভ থাকবো তখন 5 মিনিট যখন কি আপনার ইয়ে করবো? বুঝিনি, আবার বলেন। আরে কি জানি, যখন আমরা লাইভ থাকবো রাতে, তখন কি আমরা বারবার মানে রিফ্রেশ দিতে হবে এদিকে, এই যে এদিকে গুল টির এদিকে? আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে বলি আপনি কি কাজ করবেন বা কিভাবে থাকবেন। আপনি এখান থেকে চলে যান ব্যাক বাটন দিয়ে, এই যে ব্যাক অ্যারো দিয়ে চলে যান বাম সাইডের দিয়ে, হ্যাঁ। জি, আচ্ছা গেলেন তাই না? ধরেন আপনি এখানে একটা নিউ জি। ট্যাব নিয়ে ক্যানভাতে যান। আচ্ছা, আচ্ছা। নিউ ট্যাব নেন, নিউ ট্যাব, এই প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে আপনি ক্যানভাতে যান। বুঝতে স্যার পারেননি? এটা তো আইসা, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো যান, আপনি যান। ক্যানভাতে? হ্যাঁ, ক্যানভাতে গিয়ে ধরেন আপনি এখন ক্যানভাতে কাজ করছেন, হ্যাঁ। জি। আচ্ছা, ধরেন কাজ করতে করতে এখানে আপনি 3 থেকে 4 মিনিট কাজ করা হয়ে গেছে, তখন আপনি এই ট্যাবে যাবেন। এই যে আপনার যে ফাইবারের যে ট্যাব, সেই ট্যাবে যাবেন। সেই ট্যাবে গিয়ে এখানে একটা রিফ্রেশ অপশন আছে, ওখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, এটা আছে না স্যার, অনেক যদি মানে 5 মিনিটের আগেও দেওয়া হয়, এটা একটা মানে মেসেজ আসে, মানে ইউ আর হিউম্যান, এরকম টাইপের একটা, মানে আমি ভুলে গেছিলাম অনেকদিন আগে, এরকম আমার ছেলের দিয়ে কয়েকবার দেওয়াইছি, মানে ও মনে হয় তাড়াতাড়ি দিছে, মানে বারবার দেখলাম যে এখন বলি যে না এটা আর দেওয়া যাবে না, এরকম বারবার দিলে না হয়তো না না এটা সমস্যা করবে। না না, সেটাতে কোনো সমস্যা নেই। সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই মুহূর্তে অটো রিফ্রেশ যদি চালু করেন, আপনাকে ধরে ফেলবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে নিশ্চিত। জি, 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 জি। তাহলে এখন দেখা গেছে একটা কাজ করতেছি, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর রিফ্রেশ দিব? হ্যাঁ, 5 মিনিট 7 মিনিট পর পর রিফ্রেশ দেবেন, কোনো সমস্যা নেই। আপনি এই যে ধরেন এখন তো ক্যানভাতে আছেন, আপনি যান, আপনি ফাইবারে চলে যান, ফাইবার ওইটাতে যান, হ্যাঁ। এটাতে যে আসলেন, হ্যাঁ ক্লিক করেন ওটাতে, হ্যাঁ। হ্যাঁ। এই যে অটো রিফ্রেশ, এই যে একটা রিফ্রেশের একটা অপশন আছে এখানে, এই যে বাঁকানো বাঁকানো যেটা, মাই ওইটা না। মাই বিজনেস স্যার? না 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 না, ওইটা না, ওইটা না, ওই যে যে তীর গুলো আছে না, তীরের পাশে দেখেন একটা একটা সার্কেল করা যে তীর, হ্যাঁ এইটার উপরে ক্লিক দেবেন। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডে একটা রিফ্রেশ আর মাই বিজনেসে যায় গিগ একটা রিফ্রেশ নাকি? কিন্তু এই দুইটাই করবেন অটো রিফ্রেশ না, এই দুইটাই আমি যে পদ্ধতিতে দেখাই দিলাম এইভাবে করবেন। আচ্ছা, তাহলে এই জায়গায় তো রিফ্রেশ করলে চলবে, হ্যাঁ স্যার? হ্যাঁ, এটাতেই রিফ্রেশ করতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আজ এতক্ষণে জানতে পারলাম কি, আমি তো মাই বিজনেসে যাই গিগের ভিতরে যাই, তারপর আমি ওরা রিফ্রেশ করতাম। ওইটা করলে একটা ঝামেলা হবে, তো ওইটা করলে আপনার গিগের ইমপ্রেশন অটো বেড়ে যাবে, তখন আপনাকে সন্দেহ করবে যে আপনি এটা ইন্টেনশনালি করতেছেন। এটা করা যাবে না আপু, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে আজকে জানতে পারলাম, জি ইনশাল্লাহ আর ভুল হবে না। জি জি, থ্যাংক ইউ ভেরি তাহলে মাচ। আমরা যে মাঝে মধ্যে দেখি, আমরা যে মাঝে মধ্যে দেখি, তাহলে এটাও তো ইমপ্রেশন বাড়তেছে, তাই না? এটা তাহলে কি ইমপ্রেশন দেখা বাড়বে, যাবে না? এটা ইমপ্রেশন বাড়বে, এটা ইমপ্রেশন বাড়বে। আপনি যদি 10 বার 15 বার যদি দেখেন, মানে গিগে গিয়ে যদি গিগের টাইটেলের উপরে ক্লিক করে যদি দেখেন, তাহলে নিশ্চিত আপনার ইমপ্রেশন বেড়ে যাবে। আর ইমপ্রেশন বেড়ে গেলে একটা পর্যায়ে গিয়ে আপনাকে ওরা ধারণা করবে যে আপনি এটা ইন্টেনশনালি করছেন। এটা করা যাবে না, হ্যাঁ, এটা আমরা করব না। এইভাবেই যাদের এখনো অটো রিফ্রেশ। এখন স্যার আপনি আপনি কি মনে করতেছেন ওইটাতে অতি সহসায় অর্ডার আইসা পড়বে? না, অর্ডার আসার মতো কিছু একটা আছে, আপনার গিগের যে ইমেজ যেটা দিয়েছেন, আপনি কাজ করতে পারেন, আপনার অর্ডার আসবে, ইনশাল্লাহ অর্ডার আসবে। তবে আপনাকে অচিরেই আপনার হচ্ছে ইউটিউব এসইওর উপরে গিগ দিতে হবে, হ্যাঁ। ইউটিউব এসইওর উপরে গিগ দিতে স্যার হবে। আমি ভিডিওটা যে ইমেজটা রেডি করলাম, এটার ভিতরে কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। গিগের প্রথমেই থাকবে একটা হাস্যোজ্জ্বল ছবি, কিন্তু আপনার যখন আচ্ছা, আচ্ছা, চালু হচ্ছে ভিডিওর প্রথমে লাল একটা স্তর আসতেছে, ওইটা আসবে না।
আচ্ছা, তাহলে এটা আমি রিমুভ করে মানে লাস্ট ওটা মানে যদি রিমুভ করে কি সাদা দিব না? না, সাদা না, প্রথমে একজন একটা ছবি থাকতে হবে একদম হাসি খুশি একটা ছবি প্রথমে থাকবে আপনার ভিডিওতে, এটা কি তারপরে অন্য কিছু আসুক। আমার ছবি বা আপনার যে ছবি, কোনো ছবি? আপনার ছবি হোক বা যে কোনো কিছু হোক, সেটা থাকবে, কিন্তু প্রথমে দিকে যে লাল একটা পর্দা আসতেছে ছবিতে, ওইটা ওইটা ভালো জিনিস না, তারপরে লেখাগুলো ফুটতেছে না, ওইটা করা যাবে না। হ্যাঁ, তাহলে প্রথম পেজটাই একটু পরিবর্তন করতে হবে, বাদ বাকি গুলো ঠিক হ্যাঁ, আছে। আপনি আপনি করে নেন, আপনি করে নেন, তারপরে আমি বাদ বাকিটা আমাকে দেখাবেন, তারপরে আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, যেহেতু আমাদের আচ্ছা। কাছে বেশ 11টা 13 বেজে গেছে, আর আমাদেরও ক্লাস মনে হয় 5-7 মিনিট পাবো। আপনি একটা কাজ করেন, আপনি এটা বন্ধ করে দেন, স্টপ, শেয়ারটা স্টপ করে দেন। আমি হচ্ছে একটা জিনিস দেখবো, আমি হচ্ছে হাসিপা যেটা আপু আছেন, হাসিপা জান্নাত আপু, আপনি আপনার সঙ্গে একটু কথা বলবো, যে আপনার যে প্রবলেমের কথা বলছিলেন যে আপনি একটু জানাতে চাচ্ছেন, সেটা আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। স্যারের ফাই একটু কথা বলি। স্যার, এই মনে করেন যে গিগ এডিট করলে কি কোনো প্রবলেম হয় বারবার এডিট করলে? গিগ এডিট করা যাবে না, গিগ এডিট করা যাবে না যদি গিগের ইমপ্রেশন ভালো হয়, আর কোনো কারণে গিগের ইমপ্রেশন পাচ্ছে না, আপনি 15 দিন থেকে পড়ে আছেন, আপনার গিগ ওইভাবেই রয়েছে, আপনি লাইভ থাকতেছেন, সব করতেছেন, তখন মনে করতে হবে গিগের মধ্যে ঝামেলা আছে, তখন এডিট করা যাবে। তাছাড়া গিগ সচরাচর এডিট করা যাবে না, হ্যাঁ। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে গিগটা ভালো ইমপ্রেশন পাবে সেই গিগে আমরা মানে কোনোভাবে হাত দেবো না আগে, হ্যাঁ। এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? স্যার, আমি আমার কথা বলি, তাহলে আমি লিভ নিয়ে নেই, এখন তো আর কোনো ইয়ে নাই, আমি একটু সমস্যা এই কারণে একটু লিভ নিতে চাইতেছি। আচ্ছা, আমি আপনার সঙ্গে পরে কথা বলি, জমি আপু, এটা নিয়ে কথা হবে আপনার সঙ্গে আবারও, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ হাসিব হ্যাঁ। স্ক্রিন শেয়ার দিয়েছেন, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আপনার কোথায় সমস্যা, আপনি কোন জায়গা জিনিসটা বুঝতেছেন না? স্যার, এখানে ভিডিও মার্কেটিং দিলে হুম, হুম। তারপরে হচ্ছে এই যে এখানে শুধু সিলেক্ট এ সার্ভিস টাইপ এটা আসছে। এইটাইতে আপনাকে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, জি, ক্লিক করলে এখানে অনেক ক্লিক করলে ওইগুলো তো আসছে না স্যার, আচ্ছা, দেখেন, এন্টারটেইনমেন্ট এগুলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি এখানে দেই তাহলে ওইগুলা দেখাচ্ছে আপনি যেগুলো বলছেন। ওইগুলো আমার দেখার দরকার নেই, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমার দরকার নেই এই মুহূর্তে, আপনি হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে আমরা এই কাজটা করতেছি কি নিয়ে বলেন তো, ডিজিটাল মার্কেটিং এর আপনার হচ্ছে ইউটিউব এসইও নিয়ে করতেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ভিডিও মার্কেটিং দেওয়ার পরে আপনি এখানে আসেন তো দেখি। আপনি আরেকটা কাজ করেন আপু, সেটা হচ্ছে আপনি ইয়ে করেন, একটা প্লাস প্লাস আইকন নিয়ে, প্লাস ইয়ে নিয়ে, নিউ নিউ ট্যাব নিয়ে আপনি হচ্ছে ফাইবারে চলে যান, ফাইবারে চলে গিয়ে ইউটিউব এসইও দিয়ে সার্চ করেন। নিউ ট্যাব নেন, একটু দ্রুত করতে হবে কারণ আমাদের সময় পাবো না বেশি, হ্যাঁ, কেটে যাবে লাইন। fiverr.com, ইউটিউব এসইও না, ফাইবার, সরি, fiverr.com। fiverr.com। ওকে, fiverr.com এ এসে আপনি একদম নিচে চলে যান, ডিজিটাল মার্কেটিং এ যান, একদম নিচে, একদম নিচে। হ্যাঁ, এই যে বাম সাইডে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে ইউটিউব ভিডিও এসইও দেন, এই যে সার্চ বারে ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ, দিয়ে সার্চ করেন। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করার পরে আমরা যে গিগ গুলো পাচ্ছি, দেখেন এই যে প্রথমে এই গিগটা আমরা বাদ দিলাম, আমরা এই যে 1K একটা গিগ রয়েছে, দেখেন ডান সাইডে, একদম আরো ডানে, হ্যাঁ ওইটাতে যান, ওইটাতে যান। এই যে এমআইকে মাইক যেটা আছে সেটাতে যান, যেটাতে আপনি টপ রেটেড দেখলাম আমরা, বামেরটা, বামেরটা। হ্যাঁ, এটাতে ঢুকেন, এটাতে এটাতে ঢুকেন আপনি, এই এই হ্যাঁ, একটু নিচে আসেন, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডিজিটাল মার্কেটিং, প্লিজ একটু উপরে, একটু উপরে, একটু উপরে, আরেকটু উপরে, আরেকটু, যান না, আরেকটু উপরে যান, আরো উপরে যান। হ্যাঁ, এই যে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, দেখেন এখানে দেখেন, এই মানুষটা, ও তার 19টা অর্ডার এখনো হচ্ছে আপনার কিউতে জমা রয়েছে, সে হচ্ছে তার যে ক্যাটাগরি সিলেক্ট করেছে ডিজিটাল মার্কেটিং, তারপরে দেখেন দ্বিতীয় অপশনে এসে লিখেছে ভিডিও মার্কেটিং, তারপরের অপশনে এসেছে ভিডিও এসইও। আপনি মনে হয় বুঝতে পেরেছেন, প্রথম কার্ডটা হচ্ছে ডিজিটাল। 4,000+ কাজ হ্যাঁ, রিভিউ। জি স্যার, বুঝতে পারছি। ভিডিও এসিও হবে না?
হ্যাঁ, দেখেন এখানে দেখেন যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও, আমরাও এটাই ব্যবহার করব। এইগুলোই সাধারণত, তার মানে এটাতেই ভিডিও এসইও রিলেটেড অনেক অর্ডার আসতেছে, আমরা এটাই করব। আপনি হচ্ছে একটু ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পরে আরেকটা গিগে ঢোকেন। লাইন কিন্তু যে কোনো সময় কেটে যেতে পারে, তবে সামনে আবারও আমি ঘোষণা দিয়ে ক্লাসে আসবো ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে আরো বিস্তারিত কথা হবে। আর যারা এখনো মানে ভর্তি কার্যক্রমের আমি তো চিন্তা ভাবনা যাইতে করছেন, পারতেছি আপনারা না। কথা বলে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এটা কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আপনি পরের যে পেজ আছে সেটাতে যান, এখান থেকে আরো একটা ভালো অর্ডার পাচ্ছে এরকম একটা জায়গায় ঢুকেন। হ্যাঁ, এই যে ডান সাইডে যেটা রয়েছে দেখেন, 1K রয়েছে, 1K। কি? হ্যাঁ, এই যে এটা কি তানিয়া লেখা রয়েছে না, তানিয়া, তানিয়া, আপনি একদম এই লাইনের শেষ মাথায়। জি স্যার। হ্যাঁ, এটাতে ঢুকেন। এই যে দেখেন ভালো করে, ভিডিও এসইও দেওয়া। ইয়েস, খুব ভালো করে দেখেন যে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও, তার মানে আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তার মানে তাহলে আমরা এবার কিভাবে ব্যবহার করব, কিভাবে দিব, এটা আপনি, আমার মনে হয় যে আপনি বিষয়টা ক্লিয়ার বুঝে গেছেন, হ্যাঁ। জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও কথা স্যার হবে। আমি তো গিগ দেই নাই, হচ্ছে আপনি বলছিলেন স্যার হচ্ছে আমার লিঙ্কটাকে এসইও করে দেখাবেন, এই জন্য আমি দেই নাই, না তো আমি হয়তো আগেই দেওয়া হয়ে যেত। আমাদের কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওইটা নিয়ে আমাদের কথা হবে ইনশাল্লাহ, অবশ্যই কথা হবে। সোহাগ ভাইও বলেছেন। স্যার, জি, এআই এর উপরে আমি ইউটিউবের চ্যানেলের ভিতরে আপনার এআই এর উপরে বিউটি টিপস এর উপরে আমি 2টা ভিডিও বানাইছি স্যার। ভেরি গুড। আমি ক্রিয়েটিভ একটা মানুষ, আপনি সত্যি ক্রিয়েটিভ একটা মানুষ, আপনি একটা দৃষ্টান্ত আমি মনে করি। কারণ আপনি পরিবার পরে আপনি অনেক মানে পরিশ্রম করছেন এখানে, আমি আশা করছি অচিরেই সফল হবেন ইনশাল্লাহ। আপনার সঙ্গে অবশ্যই আমার ইনশাল্লাহ, আবারও কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন। আমি ভিডিওগুলো পাঠাবো, আপনি একটু দেখবেন। আমি আবার এত গ্রুপও শেয়ার করছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি অবশ্যই আমাকে পাঠাবেন। এখন হাসিফা জান্নাত আপু, আপনার আর কি কোনো প্রবলেম, আপনি আর কোনো বিষয় জানতে চাচ্ছেন? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তাহলে একটু শেয়ারটা কেটে দেন। আর বাদ বাকি যদি আর কারোর কোনো কথা বলা থাকে, কোনো ভাইয়া অথবা আপু, আপনারা উইলিংলি যে কোনো বিষয়ে আপনি হচ্ছে কথা বলতে পারেন, হ্যাঁ।